সালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলতে চলেছি টেন্স নিয়ে। আমরা জানি আমাদের 12 প্রকার টেন্স রয়েছে। এই 12 প্রকার টেন্সকে আইডেন্টিফাই করতে গেলে আমাদের একটু প্রবলেম ফেস করতে হয়। আজকের পর থেকে আশা করি ভিডিও দেখার পর থেকে এই প্রবলেমটা থাকবে না। ওকে, আমরা শুরু করি। আমরা এখানে 12 প্রকার টেন্স লিখেছি, এক্সাম্পল লিখেছি। অ্যাকচুয়ালি আমরা দেখাবো যে অ্যাকচুয়ালি চেঞ্জটা কোথায় হয়। আমরা জানি টেন্স হচ্ছে ভার্ব নিয়ে কাজ করে। ডেফিনেশনটা দেখে বোঝা যায় যে আমরা জানি যে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে বা ভার্ব সংগঠিত হওয়ার সময়কে ইংরেজিতে টেন্স বলে। তার মানে টেন্সের যে পরিবর্তনটা হবে সব কিছু ইংলিশে ভার্বের মধ্যে পরিবর্তনটা হবে, চেঞ্জটা হবে। কেমন? প্রথমেই লিখেছি আমি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে এক্সাম্পলটা হচ্ছে আই রাইট আ লেটার। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে কি থাকবে? অলওয়েজ V1 থাকবে। প্রেজেন্ট ইনডেফিনাইট যেহেতু প্রেজেন্ট, এই প্রেজেন্ট ইনডেফিনাইটে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, যেমন আমি এখানে লিখেছি রাইট। নাম্বার 2তে আমি লিখলাম হচ্ছে ফার্স্ট ইনডেফিনাইট। ফার্স্ট ইনডেফিনাইট টেন্সের এক্সাম্পলটা হচ্ছে আই রুট আ লেটার। এখানে যেহেতু ফার্স্ট ইনডেফিনাইট, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে অলওয়েজ। কেমন? তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। নাম্বার 3তে আমি লিখেছি ফিউচার ইনডেফিনাইট। ফিউচার ইনডেফিনাইটের এক্সাম্পলটা হচ্ছে আই উইল রাইট আ লেটার। এখানে ফিউচারে কোনো ভার্ব নাই, আমরা জানি অলওয়েজ সে শ্যাল অথবা উইল ইউজ করে, আর সাথে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম ইউজ করে। তাহলে এখানে কি বসবে? শ্যাল অথবা উইল। শ্যাল অথবা উইল বসবে, প্লাস হচ্ছে এখানে কি বসবে? V1 বসবে। কেমন? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখি। প্রেজেন্ট ইনডেফিনাইটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ইনডেফিনাইটে ভার্বের ফার্স্ট ফর্ম, ফিউচার ইনডেফিনাইটে শ্যাল এবং উইলের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে যে আমি শুধু ভার্ব লিখলাম, এই ভার্ব লেখার কারণ হচ্ছে এখানে যে ভার্বগুলো আসবে সবগুলো হচ্ছে মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব যদি আসেও কখনো, সেগুলো মেইন ভার্বের রোল প্লে করবে। কেমন? আচ্ছা, নাম্বার 3তে আমি লিখেছি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পলটা হচ্ছে আই অ্যাম রাইটিং আ লেটার। এখানে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে হচ্ছে অ্যাম আসছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর। এম ইজ আর। আই এর সাথে সবসময় এম থাকবে, আর হচ্ছে ইজটা হচ্ছে সকল সিঙ্গুলারে, আর সকল প্লোরালে হচ্ছে আমরা আর ইউজ করবো। কেমন? তো এখানে যেহেতু আই আছে, আই এর সাথে আমরা এম দিলাম। আর যেহেতু এখানে তিনটাই কন্টিনিউয়াস, তিনোটার মধ্যে আমাদের ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে। তার মানে কন্টিনিউয়াস মানে ভার্বের আইএনজি। কেমন? মূল ভার্বের সাথে আইএনজি বসবে। আর ফার্স্ট কন্টিনিউয়াসে যেটা হচ্ছে ওয়াজ, আই ওয়াজ রাইটিং আ লেটার। এখানে ওয়াজ আসবে অথবা ওয়ার আসবে। এক্ষেত্রে সকল সিঙ্গুলার আমরা ওয়াজ বসাবো, আর সকল প্লোরালে আমরা ওয়ার বসাবো। কেমন? তো আই যেহেতু সিঙ্গুলার, আমরা এখানে ওয়াজ বসালাম। ফিউচার কন্টিনিউয়াস আমি লিখলাম হচ্ছে আই উইল বি রাইটিং আ লেটার। এখানে শ্যাল বি বসতে পারে, শ্যাল বি অথবা উইল বি। এর মধ্যে আমরা সবার সাথে উইল বি বসাতে পারি, অসুবিধা নেই। কেমন? তো আই উইল বি রাইটিং এ লেটার। এই তিনটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে চেঞ্জটা খেয়াল করে দেখো, এখানে বি ভার্ব আছে। তো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, বি ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর, আর বি ভার্বের বেস ফর্ম হচ্ছে এই যে বি। কেমন? এই জন্য শ্যালের সাথে বি, উইলের সাথে বি বসবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো এম, ফার্স্ট কন্টিনিউয়াসে বি ভার্বের ফার্স্ট ফর্ম বসলো ওয়াজ, আর ফিউচারের সাথে কি বসলো? বেস ফর্ম বসলো শ্যাল বি উইল বি। আর তিনটা তো মূল ভার্বের সাথে আইএনজি থাকবেই, তাই না? আচ্ছা, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা দেখি, আমি লিখেছি আই হ্যাভ রিটেন আ লেটার। এখানে আমি অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ইউজ করেছি হ্যাভ, আর মূল ভার্বের সাথে হচ্ছে V3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। হ্যাভ বসবে, হ্যাজ বসবে, আর প্রত্যেকটাতেই V3 থাকবে। কেমন? আর পারফেক্ট মানেই হচ্ছে V3। এটা প্রেজেন্ট পারফেক্ট হোক, ফার্স্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, আমরা তিনটা পারফেক্টের মধ্যেই মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম পাবো। কেমন? এখানে আমি লিখেছি হ্যাভ ভার্ব প্লাস V3। তো হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ভার্বের প্রেজেন্ট হচ্ছে হ্যাভ এস। সকল সিঙ্গুলারে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হ্যাজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ, আর বাকি সবার সাথে হ্যাভ, আই এর সাথেও কিন্তু হ্যাভ বসবে। কেমন? এই জন্য এখানে হ্যাভ হলো। আর যেহেতু এটা ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্টে সবার সাথে হ্যাড বসবে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে, আর মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল তো থাকবেই। আর ফিউচার পারফেক্টে কি থাকে? শ্যাল হ্যাভ উইল হ্যাভ, শ্যাল হ্যাভ উইল হ্যাভ। কেমন? আচ্ছা, সবার সাথে উইল হ্যাভ বসালে প্রবলেম নেই। কেমন? সকল পার্সন এটা যাবে। তাহলে এই তিনটা পারফেক্টের মধ্যে আমরা কী পেলাম?
হ্যাভ ভার্ব পেলাম, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো প্রেজেন্ট পারফেক্টে, ফার্স্ট পারফেক্টে হ্যাড বসলো মানে ফার্স্ট ফর্ম, আর ফিউচার পারফেক্টে এই যে উইল হ্যাভ বসলো। কেমন? আচ্ছা, এরপরে আমাদের নাম্বার 10 আছে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা আসবে সেটা হচ্ছে, যেহেতু পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুইটা আছে, এখানে বিন আছে আবার ভার্বের আইএনজিও আছে, তার মানে কি এখানে ভি3, এখানে আবার ভার্বের আইএনজি, এ বিন থাকবে আর কি, হ্যাঁ, আর এখানে ভার্বের আইএনজি, এই জিনিসগুলো খেয়াল থাকবে। দেখো এখানে হ্যাভ ভার্ব প্লাস বিন লিখছি আমি, তাহলে হ্যাভ ভার্ব থাকবে আগের মতো, হ্যাভ ভার্ব থাকবে আর এক্সট্রা থাকবে বিন, আর যেটা থাকবে সেটা হচ্ছে ভার্বের আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি লিখেছি আই হ্যাভ বিন রাইটিং আ লেটার, আমি একটা কি চিঠি লিখতেছি, তাই না? আচ্ছা, এখানে হ্যাভ বিন বসবে আর হচ্ছে ভার্বের আইএনজি বসবে হ্যাভ বিন, হ্যাজ বিনও বসতে পারে, তবে সেটা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ বিন, বাকি সবার সাথে হ্যাভ বিন বসবে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেটা হবে অক্সিলারি ভার্ব হিসাবে থাকবে হ্যাড বিন, আর এখানে ভার্বের আইএনজি, তাহলে আমরা লিখতে পারি এখানে হ্যাড বিন সকল পারসনে। কেমন? নাম্বার 12 যেটা আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বসবে। কি বসবে? শ্যাল হ্যাভ বিন আর হচ্ছে উইল হ্যাভ বিন, এর মধ্যে সবার সাথে উইল হ্যাভ বিন বসানো যাবে। তাহলে এখানে হ্যাভ ভার্বের সাথে কি আসলো? বিন আসলো, আর হচ্ছে ভার্বের আইএনজি আসলো। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে শুধুমাত্র ভার্বগুলো চেঞ্জ হচ্ছে, এখানে ভার্ব চেঞ্জ হচ্ছে, এখানে অক্সিলারি ভার্ব চেঞ্জ হচ্ছে, সাথে মেন ভার্বের সাথে আইএনজি, এখানেও হ্যাভ ভার্ব চেঞ্জ হচ্ছে, আর এখানে মেন ভার্বের সাথে ভি3, আর এখানে প্রত্যেকটা হ্যাভ ভার্বের সাথে এক্সট্রা বিন আছে, আর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি আছে। এই হচ্ছে আমাদের 12 প্রকার টেন্স। তোমার যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারো, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।